চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে অবগত আছেন, অলরেডি আপনারা জানতে পারছেন যে পরিবেশ অধিদপ্তরে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 27 অক্টোবর 2025। এর মধ্যে একটা জনপ্রিয় পদ ছিল অফিস সহক পদ, সকলে অবগত আছেন। এই যে পদের পরীক্ষা কিন্তু আগামী 12 জুন 2026 তারিখ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত হবে। এখন বিষয়টা হলো, অনেকে জানতে চাচ্ছেন পরীক্ষাটা আসলে কি এমসিকিউ হবে না লিখিত হবে, সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন এবং অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন বিস্তারিত বিষয় জানিয়ে দেব। এবং এই যে অফিস সহক পদে যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, কিভাবে পাবেন, কতটুকু কর্মোপযোগী হবে সংক্ষিপ্ত সাজেশনটা, সেই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের প্রয়োজনীয় যদি কোনো বিষয় জানার থাকে, কোনো আহ, তথ্য জানা থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্টস করতে পারেন। এখন এই যে অফিস সহক, এখানে কিন্তু 48টি শূন্যপদ ছিল। 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, বেতন গ্রেড আপনারা 20তম গ্রেড। এখন পরীক্ষা হবে আগামী 12 জুন 2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন পরীক্ষাটা ভাই এখানে এমসিকিউ পরীক্ষা হবে। আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন, এখানে লেখা রয়েছে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই স্ক্রিনের উপর নাম্বারে। এই নাম্বার যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন বিষয়টা হলো যে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র আপনারা নিয়ে যাবেন। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমরা তো দূর দূরান্ত থেকে যাব এবং এখানে পরীক্ষার্থী কত, এই ধরনের তথ্য অনেকে জানতে চেয়েছেন যে আনুমানিক কতজন পরীক্ষার্থী হতে পারে, যেহেতু এখনো তার ওয়েবসাইটে কোনো ধরনের তথ্য দেয়নি, সেক্ষেত্রে কি ধরনের পরীক্ষার্থী হতে পারে। তার আগে আমি একটু বলে দিই আপনাদের, যারা পরীক্ষা দিতে যাবেন, যেহেতু ঢাকাতে পরীক্ষা, আহ অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ভালো প্রিপারেশন নিয়ে যেতে হবে, কারণ ঢাকা যাবেন আসবেন, আপ ডাউন একটা খরচ আছে। বিষয়টা এটা আপনারা একটু মাথায় রাখবেন বা একটু খেয়াল করবেন। এখানে এডমিট কার্ড নিয়ে যাবেন রঙিন কালারের, আর একটা কলম, আর কোনো কিছু প্রয়োজন নাই। রঙিন কালারের এডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। আর একটা বিষয় হলো, এখানে আপনারা অবশ্যই অবশ্যই, যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, পরীক্ষা কিন্তু এমসিকিউ পরীক্ষা কিন্তু অনেকেই দেয়, মিসিং কমই থাকে। লিখিত পরীক্ষা অনেক সময় আবেদন করে পরীক্ষা দেয় না, কিন্তু এমসিকিউ পরীক্ষাগুলো কিন্তু দেয়। সেক্ষেত্রে যেহেতু এটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ ছিল, এখানে পরীক্ষার্থী বেশি হবে। আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। আরেকটা বিষয় অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এখানে কি এটা কি সরকারি চাকরি কিনা, এই বিষয়ে অনেকেই আমাকে ফোন দিচ্ছেন, নক দিচ্ছেন। আমি বলবো যে ভাই এটা সম্পূর্ণ সরকারি চাকরি, কোনো টেনশন করার কোনো কারণ নাই, সরকারি চাকরি। তাই ভালোভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না, এবং পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু বের হতে পারবেন। এর আগে কিন্তু পরীক্ষার হলে মানে ঢুকবেন, শেষ হবে, তারপর বের হবেন। আর পরীক্ষা শুরু হওয়ার পরে তো প্রবেশ করাই যাবে না, সেক্ষেত্রে ঢাকাতে প্রচুর জ্যাম থাকে। তাই আপনারা অবশ্যই 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 আবারও বলতেছি, অবশ্যই অবশ্যই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া শুভকামনা ভালোবাসা রইল আপনাদের জন্য। তা পড়াশোনা করেন সকলে, ঠিক আছে ভাই, পড়াশোনা করে তারপর যাবেন। যেহেতু এখনো মোটামুটি একটা ভালো একটা সময় রয়েছে, আজকে 21 তারিখ, মোটামুটি এখনো ভালো সময় রয়েছে। তাই সেভাবে বলবো যে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। আসসালামু আলাইকুম। আর এডমিট কার্ড অনেকে ডাউনলোড করতে পারতেছেন না, যদি এডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হয় মেসেজ করবেন, ইনশাল্লাহ এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।